পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয় আয় আয়, সেই পৌষ মাস কিন্তু দুয়ারে করা নাড়ছে এবং সেই পৌষ মাসের সঙ্গে বাঙালি সংস্কৃতির একটা ঐতিহ্য আছে, সেটা হচ্ছে নবান্ন উৎসব অর্থাৎ নব অন্ন। সেই নবান্ন উৎসব দেখতে হলে কিন্তু আপনাকে যেতে হবে একদম গ্রাম বাংলায়, কিন্তু ঢাকায় বসে যদি এই নবান্ন উৎসবের ছোঁয়াটা আপনি দেখতে চান বা আমেজটা নিতে চান তাহলে কিন্তু আপনাকে চলে আসতে হবে এই রবীন্দ্র সরোবরে। আমি কিন্তু আছি এই মুহূর্তে রবীন্দ্র সরোবরে, যেখানে চলছে এই নবান্ন উৎসব। 13ই ডিসেম্বর থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত চলবে, অর্থাৎ 4 দিন এই নবান্ন উৎসব চলছে এখানে। প্রতিদিন কিন্তু সকাল 7টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত এই নবান্ন উৎসব চলতে থাকবে, যেখানে আসলে শুধু যে উৎসবের সঙ্গে যে বিষয়গুলো আপনারা দেখতে পাবেন সেগুলো হচ্ছে নাগরদোলা, পুতুল নাচ, লাঠি খেলা, বায়োস্কোপ, শিশুদের নানা রকম বিনোদন সহ দিনব্যাপী বাউল সঙ্গীত এবং বাঙালি সংস্কৃতির যে 16 আনার বিষয়টা থাকে সেই 16 আনার বিষয়টা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। গ্রামের চেয়ে এখন ঢাকাতে মানুষ বেশি উপভোগ করে নবান্ন উৎসবটা। এই উৎসবের মাধ্যমে শহরের মানুষগুলা গ্রামকে অনেকটা বুঝতে পারে। যারা শহরে থাকে তারা গ্রামের পিঠা, হরেক রকমের পিঠা, পায়েস এগুলো সম্বন্ধে একটা ধারণা হয়। স্টলে স্টলে ঘুরে দেখে, সুন্দর আয়োজন, খুব খুশি আর কি, ভালো লাগছে। অনেক কিছু দেখা হয়েছে এখানে, খাবার, তারপর ঘোরার জায়গা, এখান অনুষ্ঠান হবে, সব কিছুই এক্সপিরিয়েন্স আছে। নবান্ন উৎসবে এসে নাগরদোলা দেখলাম, পিঠা, তারপর হচ্ছে খাবারের আয়োজন, মানুষের আনন্দ, কিভাবে মানুষরা উপভোগ করছে, অনেক খুশিতে তারা খাবার খাচ্ছে, নিজেদের আনন্দগুলোকে প্রকাশ করতে পারছে। নাগরদোলায় ওঠা হয়েছে? না, ভয়। পরে উঠেছি, আসলে ছোটবেলায় উঠতাম, এখন তো অতটা নাগরদোলা দেখা যায় না, তো আজকে নাগরদোলা উঠে খুবই ভালো লেগেছে। নবান্ন উৎসব হচ্ছে পিঠা উৎসব, পিঠাও খাইলাম এবং নাগরদোলাতে উঠলাম, অনেক ভালো লাগলো। এখানে কিন্তু নানা রকমের বাংলাদেশের ঐতিহ্যবাহী যে পিঠা পুলি আছে সেই পিঠাগুলা কিন্তু আপনি এখানে আসলে খুব সহজে খেতে পারবেন। একদম তরতাজা পিঠা বলতে গেলে আপনি অর্ডার করেও নিতে পারেন, বানানোও আছে, কিংবা আপনি চাইলে একদম দাঁড়িয়ে থেকেও বানিয়ে নিতে পারেন। ফুচকা, চটপটি থেকে শুরু করে নানা ধরনের পিঠা কিন্তু এখানে পাওয়া যাবে। আমি এখানে অনেক রকম পিঠা দেখছি, একটু পিঠাগুলো সম্পর্কে যদি বলতেন। আমরা যেহেতু বরিশাল থেকে আসছি, বরিশাল যেহেতু ইলিশটা ঐতিহ্য, আমরা ইলিশের পিঠা নিয়েও আসছি। তারপর চিংড়ি মাছও আমাদের বরিশাল থেকে আসে, তার চিংড়ি মাছের পিঠা আছে, চিকেন পুলি আছে। অ্যান্ড আমি আপনার পিঠার পরিচয়গুলো দিতে চাই। এটা হচ্ছে নারকেল পুলি, তারপর এটা চিকেন পুলি, আমরা দুধের ক্ষীর পায়েস তৈরি করে এনেছি। তারপর এটা দুধ পুলি, এটার ভিতরে নারকেল দেওয়া আর উপরে রসের। তারপর এটা চিংড়ি পিঠা, তারপর আছে ইলিশ পিঠা। পিঠা বেশি ভালো লাগতেছে। আর কি কি পিঠা খাওয়ার টার্গেট আছে? পিঠা তো 3-4 রকমের খাইছি, এখন দেখি। আমি একটা পিঠা খেয়েছি। কোন পিঠাটা খেয়েছেন? চিতই পিঠা। কিন্তু চিতই পিঠা তো অ্যাভেলেবেল পাওয়া যায়, আর অনেক দুষ্প্রাপ্য পিঠা পাওয়া যাচ্ছে, ওগুলো খাবেন না? খাবো, আসলে আমাদের গানের প্রোগ্রামটা হয়ে গেলে আমরা আড্ডা দিয়ে খাইয়ে দিয়ে তারপরে যাব। শুধু পিঠাপুলি নয়, সাথে রয়েছে বায়োস্কোপের আয়োজন, সাথে রয়েছে পুতুল নাচ, বাউল গান থেকে আরও অনেক কিছু। বায়োস্কোপটা কিন্তু খুব একটা এখন দেখা যায় না, সো চাইলে আপনার সন্তানকে নিয়ে খুব চলে আসতে পারেন। এই বায়োস্কোপের স্বাদটা যদি আপনাকে সন্তানকে দেওয়া যায়, আশা করি সে খুবই উপভোগ করবে।